হাততালি দাও না কেন? হাততালি। Yes! আমারও তো সাথে নিয়ে গেছিল 10 লাখ টাকা স্পন্সরশিপ দিয়ে 20 লাখ টাকা যে ফাটাই দিয়ে আসছো, ওটা কি বুঝ দিবা তুমি তারে? কোথায় দিদি মুমা, আমার সব দিন নিশ্চয়ই গেছে। মারিয়ার যে মন খারাপও থাকতে পারে, এই দিনও দেখা লাগবে। কেন মারিয়া মানুষ না? মারিয়ার মন নাই? 4টা না 5টা ফিক্স কোন আপনি? বাচ্চা, আপনাদেরকে আমি বাড়ি ছাড়ার জন্য নোটিশ পাঠাবো। রায়হান, এই 1 মাসের বেশি আর কিছু, আর কয়েক মাস বাড়ানো যায় না আমরা যদি থাকি? তুমি কি কি করছো আমার কি কিছু মনে নেই? একবার সবুজের সাথে একবার এক ছেলের সঙ্গে বাইকে ঘুরছো, এর আগে ভুলে গেছি আমি? তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তি বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। শক্ত কারণটা আল্লাহরে ডাকেন, দোয়া দূর করেন। আপা আসেন, মুখটা একটু দেখবেন। মুখটা একটু দেখেন, শেষ বারের মতো একটু দেখেন। ভাই আপনি কাঁদেন না ভাই, আপনি শক্ত হন। আপনি এরকম কানলে আপনার পোলার কি হইব ভাই? শক্ত হন ভাই, কাঁদেন না ভাই। ওকে ওকে সামলাও। সামলাও ওকে। তুমি এত কাঁদছো কেন? খুব আপন মানুষ ছিল খালা। আপন মানুষ সবসময় থাকে না, এর লেগে হুট কইরা যাবো গা। আপন মানুষের নিয়মই এটা, হয় তুমি চলে যাবে, না হয়তো সে চলে যাবে, আর যখন যায় হুট করেই চলে যায়। কালার কি হইব? কালা তো একা হয়ে গেছে গা। কালা তো বাচ্চা ছিল মারিয়ার লেগে। আসেন, সবকিছুর আয়োজন করতে হবে, দাফনের ব্যবস্থা করতে হবে, অনেক
কাজ করতে হবে, আপনি শক্ত হন। তুমি এদিকটা দেখো, তুমি এদিকটা সামলাও। সবাই জায়গা আমি অনেক কি করবো লুলিয়া? ওই তুমি না মানে কইছিলা সি ফুড খাইবা আমার লগে, ওই যে নিরিবিলি রেস্টুরেন্টে হইবা, তুমি একলা ঘুমাইছো কে? তোমার কোনো দোষ নাই না, সব তো জবুর জবুর লেগে তুমি গেছো কে? কোনদিন তোমার বাইক উড়াইতে হবে, বাইক কিনে নিয়ে আমি না গাড়ি কিনে চাইছিলাম, 4 চাকার গাড়িতে তো ঠিকই ওঠো নাই, 4টা হাতওয়ালা গাড়িতে ঠিকই অন শুয়ে পড়ছো তুমি। আমি একলা রেখে যাই মরে। দেখছো সবাই কত স্বার্থপর, যে যার মতো গেছে। আমি গেছি, যাও যাবো না, বইছি তো বইছি, যাও। কইলাস তোরা সবসময় তুই বলতি যে আমি তোকে শাকসবজি দিয়ে ভাত খাওয়াই, হ্যাঁ? মাছ কেন করি না, গরু মাংস কেন করি না, মুরগি কেন রান্না করি না? আজকে তোর পছন্দের একটা জিনিস রান্না করছি, গরু মাংস, বুঝছিস? তুই খুব পছন্দ করিস না, এটা রান্না করছি, বুঝছিস? দেখ আমি তোকে মাখাই খাওয়াই দিচ্ছি, খুব মজা, জানিস? খুব মজা। নে হা কর, নে বাবা, নে, তোর পছন্দের একদম আমি নিজে রাতে রান্না করছি, নে খা বাবা, খা। নে কিলো, এই খানা ঠিক আছে, তুই খাবি না তো? দেখ আমি কেমন করে খাই, তুই দেখ। দেখ খা, মুরগি রান্না করছি, নে 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 নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। হলো খা, নে খা না, খা। মজা হচ্ছে না? খা খা বাবা, খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। নে 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 নে, কি ব্যাপার, মুখেরটা শেষ কর। নে বাবা, নে 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 নে, এরকম করলে হবে বল? শেষ কর বাবা, শেষ কর, তাড়াতাড়ি খা। নে 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 নে। আমি যা ভাবতেছি তুমিও কি তাই ভাবতেছ? তুমি কি ভাবতেছ? এই বাসাটা আমাদের ছেড়ে দিতে হবে, ভাবতেই বুকটা উঁচু দিয়ে উঠতেছে। কত স্মৃতি এই বাসায়, না? আমারও একই অবস্থা। আমার মেয়েটা বড় হয়েছে এই বাড়িতে বিয়ে দিলাম। এই বাড়ির বাড়িওয়ালা মিজান সাহেব আপন ভাইয়ের মতো।
লোকটা এত বড় একটা সমস্যায় আছে, কোনদিন একবার বললো না। কি ঘুম আসছে না? ঘুম আসবে কি করে? বউ হয়ে তো এই বাড়িতেই এসেছিলাম। এই বাড়িতে জুয়ের জন্ম, রায়হান সেই ছোট্ট ছিল। 4 বছরে সেই ছোট রায়হান এই বাড়িটাতে দৌড়াদৌড়ি করত। সবকিছু কেমন যেন, বাড়ির জানালা, দরজা, ইট, কাঠ সবকিছুর মনে হয় যেন প্রাণ আছে। সবকিছু বাড়িটার আমার আত্মার সঙ্গে মিশে গেছে। আচ্ছা, হয়েছে, মন খারাপ করো না। কেঁদে কি করবা বলো? ভাগ্যে যা থাকে। আমাদের সঙ্গে এমনটা ঘটলো কেন? আরেকটা বাড়িতে গিয়ে কি করব? এই বাড়িটা ছাড়া থাকবো কি করে? মনে হয় যেন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, খুব আপন কিছু ছেড়ে চলে যাচ্ছি, খুব আপন। খারাপই লাগছে। এত মায়া, এত মায়া, আর এত মায়া লাগছে, মনে হচ্ছে পুরো বাড়িটা আমার সঙ্গে কাঁদছে। ওরাও কাঁদছে, ওরা আমার কান্না দেখতে পাচ্ছে, ওরাও কাঁদছে। ঘুমাও, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কত কত স্মৃতি বাড়িটা, বাড়িটা আমার এত আপন। এই বাড়িটা ছেড়ে কিভাবে থাকবো, কিভাবে? তুমি এখানে এত রাতে? চলো বাসায় চলো। বেশি মন খারাপ? আমারও তো মন খারাপ। তোমার তোমার মনে আছে যেদিন হসপিটাল থেকে জুইকে বাসায় নিয়ে আসলাম? তুমি জুইকে দেখতে আসতে যে দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামতে যে পোয়া মাছ খাইছো, আমার তোমাকে নিয়ে সেই হসপিটাল দৌড়াদৌড়ি। জব্বাররা যখন আসলো, আল্লাহ ছেলেটা কি চুপচাপ, কারোর সাথে কথা বলে না। সবার আগে কথা বলছে কিন্তু তোমার সাথে। পাপ্পু তো আমাদের বাড়িওয়ালা আঙ্কেলকে মানতেই রাজি না যে সে বাড়িওয়ালা। সে প্রথম দিন থেকে সবাইকে বলা শুরু করলো, এই বাসার বাড়িওয়ালা আমি, এই বাসা আমি একদিন কিনে ফেলবো। এই বাসার ভবিষ্যৎ বাড়িওয়ালা। তুমি কি জানো আমি কবে তোমাকে প্রথম ভালোবেসেছি? একদিন বিকালে বৃষ্টিতে আমি একদম রেডি হয়ে ছাদে উঠছি যে আজকে বৃষ্টিতে ভিজবো। আমি ছাদে উঠে দেখলাম তুমি একদম ছোট বাচ্চাদের মতো ধীরে ধীরে করে নাচতেছো। আমাকে দেখে
পুরো ভূত দেখার মতো। তুমি চিনতেই পারো নি হঠাৎ করে ভূত দেখার মতো যে থেমে গেছো। আমি অনেকদিন পর্যন্ত তোমার সেই চেহারা বলতে পারিনি। এই বাসাটা আমাদের কত কিছু দিছে না? এই বাসা ছেড়ে কই যাবো আমরা? আমার খুব ইচ্ছা ছিল আমরা যেমন নিচে সাইকেল চালানো শিখছি, আমাদের বাচ্চাটা বড় হয়ে নিচে সাইকেল চালানো। চলো বাসায় যাই। তুমি এত ভেঙে পড়তেছো কেন? জীবন তো আর এখানে শেষ হয়ে যায়নি। আমরা নতুন জায়গায় যাব, নতুন ফ্ল্যাট, নতুন মানুষজন। তুমি যে স্বপ্নগুলো দেখেছো, সেই সব স্বপ্ন আমরা এখানে পূরণ করব। নতুন ভাবে আমাদের সবকিছু হবে। জীবন এখানে শেষ হয়ে যায়নি। এই রঙ্গতামাশার শহরে হাউস নাম্বার ৯-৬-এর সহজ সরল মানুষগুলো মানিয়ে নিতে পারেনি এই শহরের বিচিত্র সব মানুষের সাথে, যার ফলস্বরূপ তাদের আর একসাথে এই বাড়িতেই দেখা যাবে না। হয়তোবা হাজার হাজার মানুষের সাথে চলতে চলতে মানিয়ে নিতে শিখবে তারা সবাই। আচ্ছা, তারা কি আবার হাউস নাম্বার ৯-৬ ফিরে আসবে? আর কি কখনো একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে? তা শুধু এই শহরেই জানে।